আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আম্মু আসলো, তার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলো। তো সেখান থেকে আমাদের জন্য খুব দারুণ দারুণ দেশি ফল ফলাদি নিয়ে এসেছে। আর এখানে আছে কিছু আমার দাদার বাড়ির জিনিস, আবার কিছু আছে আমার মামার বাড়ির জিনিস, মামা পাঠিয়েছে। আর দাদার বাড়ি বলতে তো বাবার বাড়ি, বাবার বাড়ি বলতে তো আমাদেরই। তো সেগুলোই হচ্ছে এখন আনপ্যাকিং করব। তো আমার ছোট্ট ভাগিনাটা ও কেচি দিয়ে খোলা ট্রাই করছে বস্তাটা, তো বস্তা খুলেই ফেললো ফাইনালি। আর এত ভারী ছিল জিনিসগুলো ভেতরে যে আমরা দুজন মিলে বের করতে পারছিলাম না। দেখুন, মানে টেনে টেনে দুজনে মজা করে বের করছিলাম। তো শুরুতেই আমরা দেখতে পেলাম এখানে কি আছে। আচ্ছা বলেন তো এখানে কি আছে? আপনারা দেখে যা ভাবছেন আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু আসলে তা না এর ভেতরে। আর দেখি সামনে কি আছে। আর এটার ভেতরে কি আছে আমি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করতে থাকুন, তার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে আরো অনেক কিছু বের হচ্ছে, কি বের হচ্ছে কি বের হচ্ছে দেখতে থাকুন। তো ওয়াও, বড়ই বের হয়েছে। তো এখানে আরেকটা প্যাকেট খুলছে, তো এর মধ্যে কি আছে। আর আমাদের কেচিটার ধার একেবারেই নেই, আর পলিথিন কাটাটাও খুব ঝামেলার ব্যাপার। তারপরেও বাচ্চা মানুষ চেষ্টা করছে, কিন্তু কাটতে পারছে না। কিন্তু আমাদের তো ধৈর্য আর তর্স হয়েছে না, তারপরে আমরা পলিথিনটা ছিঁড়েই ফেললাম, কাটাকাটির ঝামেলা আর যায়নি। তো এখানে প্রথম পলিথিনটা বের হচ্ছে। এগুলো কি বলেন তো, বলতে পারবেন এগুলো কি? এগুলো হচ্ছে কচি কাঁঠাল। আমাদের গাজীপুরের অঞ্চলে এগুলোকে বলে কাঁঠালের মুচি। এগুলো দিয়ে কি করব সেটাই তো আপনাদের প্রশ্ন। এগুলো দিয়ে ভর্তা খাবো, ভীষণ মজা করে তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে খাবো, আর সেই রেসিপিও আপলোড করব সামনে ইনশাআল্লাহ। আর এখানে হচ্ছে বড়ই, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের বড়ই। আর এই বড়ইগুলো টক। আর এখানে কিছু মিষ্টি বড়ই আছে, মিষ্টি বড়ই এখনো পাকেনি, তাই খুব একটা আনেনি মনে হয় আম্মু। তো এই তো সেই কচি কাঁঠালগুলো, এগুলো খেতে এত মজা। এমনি খাওয়া যাবে না, কাঁচা খাওয়া যায় না, কারণ কাঁচা হচ্ছে খুব কষকষ থাকে, কাঁচা কিন্তু খাওয়া যায় না। এগুলো খেতে হয় ভর্তা করে, বেশি করে বিট নুন দিয়ে, ধনিয়া পাতা, তেঁতুল দিয়ে, চিনি দিয়ে, তারপর ভর্তা করে খেতে হয়। আমার তো বলতে বলতে জিভে জল চলে আসছে। আর এদিকে আছে হচ্ছে পেঁপে, একদম গাছ পাকা পেঁপে, গাছ থেকে মানে পাকা পাকা পেঁপে পেড়ে তারপরে দিয়েছে। আর যেহেতু এগুলো গাছের ফল, দেশি ফল, তাই দেখতে এক একটা এক এক রকম সাইজের, ছোট বড়, মোটা চিকন, একদম গাছ পাকা ফল, যেহেতু ফরমালিন মুক্ত। আমরা বাজার থেকে যখন কিনে আনি তখন দেখা যায় একদম ফ্রেশ, এত ফ্রেশ যে দেখেই কিনতে ইচ্ছা করে, কিন্তু ওগুলোতে প্রচুর পরিমাণে ফরমালিন দেয়া থাকে। এগুলো একেবারে ফরমালিন মুক্ত দেখেই চেহারাটা কিছুটা এরকম। আর আছে গাছের একদম কলা। আর হ্যাঁ, প্রথমে যেটা বলছিলাম, যেটা আপনারা ভেবেছেন চাল, চাল ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে খুদের চাল। এটা হচ্ছে সেই মানে আস্ত চালটা না, এটা হচ্ছে আধা ভাঙ্গা চাল, খুদের চাল বলে সেটা আমাদের এখানে। আর এই তো প্রথমে দেখিয়েছি কাঁঠালের মুচি, একদম ফ্রেশ কাঁঠাল, দেখেন একদম বোটা সহ আছে। আর এগুলো হচ্ছে মিষ্টি বড়ই। এই বড়ইটা খেতে যা টেস্ট, আমি আপনাদেরকে একটা খেয়ে এখনই দেখাচ্ছি। এই যে দেখুন, এত মিষ্টি ছিল যে যারা কখনো বড়ই খাবে না তারাও কিন্তু খেতে বাধ্য। আমার যে ছোট বাবুটা এই ইয়াটা খুলছিল, বস্তাটা খুলছিল, সে কিন্তু বড়ই একদম পছন্দ করে না, তারপরেও সে 2-4টা খেয়ে নিয়েছে। আর এগুলো হচ্ছে টক বড়ই, এগুলো দিয়ে সামনে আচার বানাবো, আর হচ্ছে ভর্তা বানিয়ে খাবো। ভর্তার রেসিপি তো অবশ্যই আপলোড করবই। এই যে দেখুন, একদম গাছের ফ্রেশ ফ্রেশ কলা। এই কলাগুলো খেতে কিন্তু টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। আর পেঁপে তো আগেই দেখিয়েছি। আর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ডাল। এই যে এই ডালটা কি আপনারা চেনেন? মাসকলাইয়ের ডাল বলে এটাকে। এটা ছোট বাটিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই ডালটাকে আপনাদের অঞ্চলে কি বলে থাকে? এই ডালটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এটা এত টেস্ট হয়ে থাকে যখন শোল মাছ দিয়ে এটা রান্না করা হয়, উফ, খেতে অসাধারণ লাগে। হালিমে কিন্তু এই ডালের আধিক্যই বেশি থাকে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।